নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে স্বাগত জানাই। বাংলা বাড়ি প্রকল্পে ইতিমধ্যে আপনাদের লিস্ট কিন্তু ছাড়া হয়ে গেছে। প্রত্যেকটা জেলায় কিন্তু লিস্ট পেয়ে গেছেন এবং ইতিমধ্যে এখনো পর্যন্ত 6টা জেলায় লিস্ট বাকি রয়েছে। সেই জেলা বাদে আপনাদের প্রত্যেকটা জেলা অনুযায়ী কিন্তু লিস্ট বেরিয়ে গেছে। এই লিস্টে যদি আপনাদের নাম না থাকে সেক্ষেত্রে আপনারা আর হাতে মাত্র আপনাদের 2 দিন সময় আছে। এই 2 দিনের মধ্যে আপনাদের অভিযোগ জানাতে হবে প্রত্যেকটা ব্লকে। কিভাবে আপনারা অভিযোগ জানাবেন, এর সাথে আপনাদের কিভাবে লিখে তাদেরকে জানাতে হবে অভিযোগ। এই অভিযোগ জানালে আপনাদের কিন্তু পুনরায় আপনাদের নিজে ঘরে সার্ভে কিন্তু করতে আসবে তারা। সমস্ত ডিটেলস আপনাদেরকে জানাবো এই ভিডিওটির মাধ্যমে। তার আগে আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অবশ্যই অল করে দিয়ে যাবেন, যাতে আমাদের নতুন কিছু আপডেট এলে আপনারা ওই নোটিফিকেশন বেলের মাধ্যমে সমস্ত আপডেট পেয়ে যাবেন। নিচে ডেসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপটিকে অবশ্যই জয়েন করে রাখুন। ওখান থেকে আপনারা প্রত্যেক দিন আপনারা খবর পেয়ে যাবেন। তো বাংলা বাড়ি প্রকল্পের জন্য আপনাদের দেখুন প্রত্যেকটা জেলা অনুযায়ী 3টে লিস্ট আপনাদের বেরোচ্ছে। একটা ইলিজিবল লিস্ট, একটা ইনএলিজিবল লিস্ট, আর একটা হচ্ছে আপনাদের ইনঅ্যাক্টিভ লিস্ট। যদি আপনাদের লিস্ট সবার প্রথম যে অপশনটা আপনারা দেখতে পাচ্ছেন ইলিজিবল লিস্টে থাকে, সেটা আপনারা এই বাংলা আবাস যোজনা প্রকল্প থেকে ঘর পাবেন 1,20,000 টাকা আপনারা কিন্তু পাবেন। কিন্তু যদি নিচে দেখুন আপনাদের ইনএলিজিবল লিস্ট আর তার নিচে দেখুন ইনঅ্যাক্টিভ লিস্ট, এই দুটো লিস্টের মধ্যে যদি আপনাদের নাম থাকে সেক্ষেত্রে কোনোভাবে কিন্তু আপনারা বাংলা ঘরের প্রকল্প থেকে আপনারা টাকা পাবেন না। তো কিসের জন্য পাবেন না সেটাকে দেখে নিন, তারপর আপনাদেরকে দেখাবো কি করতে হবে। এখানে দেখুন সবার উপরে লেখা রয়েছে দেখুন লিস্ট অফ ইনঅ্যাক্টিভ বেনিফিশিয়ারি অফ BA1 অর্থাৎ বাংলা আবাস যোজনা। তার পাশে দেখুন যে সমস্ত আপনাদের লিস্টগুলো বেরিয়েছে ইলিজিবল লিস্ট এবং ইনঅ্যাক্টিভ লিস্ট, সেইগুলো আপনাদের প্রত্যেকটা দিয়ে আপনাদের একটি করে কারণ কিন্তু আপনাদেরকে দেখিয়েছে। এখানে ডান দিকে কোণে আপনারা সেই কারণগুলো আপনারা দেখতে পারবেন। রিজন ফর ইনঅ্যাক্টিভিটি দেখুন, তার নিচে দেখুন ডেথ উইদাউট এ লিগাল হেয়ার, অর্থাৎ এই যে বেনিফিশিয়ারি রয়েছে এই বেনিফিশিয়ারি কোনো আপনাদের নমিনি ছাড়াই এই বেনিফিশিয়ারি কিন্তু মারা গেছে, সেই জন্য এই বেনিফিশিয়ারি আন্ডারে কোনো সুবিধা পাননি। তারপরে নিচে দেখুন নো ব্যাঙ্ক অ্যাকাউন্ট, অর্থাৎ এই বেনিফিশিয়ারি কোনো ব্যাঙ্কের অ্যাকাউন্ট নেই। এবং আনউইলিং টু অ্যাপ্লাই, অর্থাৎ এই বেনিফিশিয়ারি ঘর নিতে চান না। তার নিচে দেখুন নট আধার কার্ড, নো এপিক কার্ড, নো ব্যাঙ্কে অ্যাকাউন্ট প্রডিউস টিল নাও, অর্থাৎ এই বেনিফিশিয়ারি কোনো আধার কার্ড নাই, কোনো ভোটার কার্ড নাই, কোনো ব্যাঙ্কে অ্যাকাউন্ট নেই। তারপর নিচে দেখুন পার্মানেন্টলি মাইগ্রেটেড, অর্থাৎ আগে যে জায়গায় বসবাস করতো, যে জায়গায় সার্ভে হয়েছে সেই জায়গা থেকে অন্য জায়গায় তারা চলে গেছে, সেই জন্য তারা কিন্তু ঘরের লিস্ট থেকে বাদ গেছে। নিচে দেখুন ডুপ্লিকেট আধার নাম্বার, অর্থাৎ তার আধার নাম্বারটা ডুপ্লিকেট পাওয়া গেছে। নিচে দেখুন ডেথ উইদাউট এ লিগাল হেয়ার, ঠিক ওই একইভাবেই যেটা আপনাদেরকে বললাম, তার কোনো নমিনি ছাড়াই তিনি মারা গেছেন, সেই জন্য ঘরে উপভোক্তার লিস্টে থেকে তার নাম বাদ গেছে। দেখুন অলরেডি হ্যাজ এ ডুরাবেল পাক্কা হাউস, অর্থাৎ এই বেনিফিশিয়ারি আগে থেকে কিন্তু ছাদ দেওয়া বাড়ি রয়েছে, সেই জন্য এই বেনিফিশিয়ারি কিন্তু ঘরের লিস্ট থেকে বাদ গেছে। এটাই মানে হচ্ছে যে আপনাদের যে লিস্ট থেকে নাম বাদ গেছে, যে লিস্ট আপনার নাম রয়েছে সেই লিস্টে একবার ডান দিকে কোণে দেখবেন রিজন ফর ইনএলিজিবিলিটি বা রিজন ফর আপনাদের ইনঅ্যাক্টিভ, এরকম কিন্তু আপনাদের থাকবে। সেই রিজনটা আপনাদের কি দেখাচ্ছে সেটাকে দেখুন, তারপর আপনারা দ্বিতীয়বার আবেদন করবেন। যদি সেই রিজনটা আপনার না হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা দ্বিতীয়বার অভিযোগ জানাতে পারবেন। তো অভিযোগ জানানোর জন্য সবার প্রথম আপনাদেরকে সবাইকে একটি করে A4 পেজে এই ফর্মটা কিন্তু আপনাদেরকে জমা করতে হবে। ফর্মটা কিভাবে থাকবে, সবার প্রথম প্রতি মাননীয় ব্লক উন্নয়ন আধিকারিক, নিচে আপনার ব্লকের নাম দেবেন, ব্লকের ঠিকানা দেবেন। নিচে দেখুন বিষয়টা আপনাদের লেখা থাকবে আবাস যোজনা তালিকা হইতে নাম বাতিল হওয়ার জন্য আবেদনপত্র। মহাশয় বিনীত নিবেদন, এই যে এখানে আপনার নাম হবে পিতা বা স্বামী, এখানে আপনার গার্জেনের নাম হবে। আপনার ব্লকের অন্তর্গত এখানে আপনাদের সেই গ্রাম পঞ্চায়েতের নামটা লিখবেন, এই গ্রাম পঞ্চায়েতে। তারপর এখানে দেখুন এখানে আপনার গ্রামটার নাম লিখবেন, এই গ্রামের একজন স্থায়ী বাসিন্দা। বাংলা আবাস যোজনা তালিকায় আমার নাম আছে এবং আইডি নাম্বার, এখানে আপনার যে আইডি নাম্বারটি আছে সেই নাম্বারটি এখানে বসিয়ে দেবেন। কিন্তু ঘোষিত তালিকা আমার নাম বাতিল হয়ে গেছে, কাঁচা বাড়িতে দীর্ঘদিন বসবাস করে আসছি, সরকারি নিয়ম অনুযায়ী আমি বাড়ি পাওয়া যোগ্য। তার ঠিক নিচে এখানে আপনাদের লিখতে হবে অথবা মহাশয় বিনীত নিবেদন পুনরায় সমীক্ষার মাধ্যমে আমার বাড়ি সার্ভে করা হোক এবং আবাস যোজনা বাড়ি প্রদান করিয়া ব্যতীত করিবেন। এখানে নিচে স্থানটা দেবেন বাঁ দিকে, এখানে আপনার ফোন নাম্বার লিখে দেবেন নমস্কার অন্তে। তার পাশে এখানে দেখুন বিনীত, এখানে আপনার আঙুলের ছাপ বা এখানে আপনাদের নিচে নামটা লিখে দেবেন। আপনাদের মধ্যে যারা দরখাস্ত মতো লিখতে চাইছেন এখানে দেখুন প্রতি, তারপর এখানে দেখুন পাশে মাননীয় সমষ্টি উন্নয়ন আধিকারিক, এখানে নিচে আপনার ব্লকের নাম দেবেন, তারপর নিচে আপনার ডিস্ট্রিক্টের নাম দেবেন। আবাস যোজনা তালিকা হইতে নাম বাতিল হওয়ার জন্য আবেদনপত্র, এটা লিখলেন। এভাবে লিখবেন মহাশয় বিনীত নিবেদন, এই যে আমি, এখানে আপনার নাম পিতা বা স্বামী, এখানে আপনার গার্জেনের নাম, আপনার ব্লকের অন্তর্গত এই গ্রাম, সবার প্রথম পঞ্চায়েত লিখবেন আপনার কোন পঞ্চায়েতের বাসিন্দা, তারপর এখানে আপনার গ্রামটা লিখবেন, গ্রামের নামটা।
গ্রামের একজন স্থায়ী বাসিন্দা, আবাস যোজনার তালিকায় আমার নাম আছে। আইডি নাম্বার, এখানে আপনার আবাস যোজনার যে আইডি নাম্বার আছে সেই আইডি নাম্বারটা এখানে বসাবেন, কিন্তু ঘোষিত তালিকায় আমার নাম বাতিল হয়ে গেছে, সরকারি নিয়ম অনুযায়ী আমি বাড়ি পাওয়ার যোগ্য। অতএব মহাশয়, বিনীত নিবেদন, পুনরায় সমীক্ষার মাধ্যমে আমাকে আবাস যোজনা বাড়ি প্রদানে ব্যতীত করিবেন। নিচে ওই একইভাবে স্থান, তারিখ, নমস্কারান্তে বিনীত, এখানে আপনার নিজে টিপসই বা এখানে আপনার নামটা লিখে দেবেন। এই যে আপনার ফর্মটা বা এই নোটিশটা আপনার নিজে নিজে ব্লকে অবশ্যই আপনারা জমা করুন। আপনাদের 3 তারিখের মধ্যে আপনাদের এই নোটিশটা জমা করতে হবে নিজে নিজে ব্লকে, যদি আপনারা দ্বিতীয়বার আবার সার্ভে করতে চান নিজের বাড়িতে। কারণ এই ফর্মটা জমা করলে তবেই কিন্তু আপনাদের দ্বিতীয়বার আবার আপনার নিজে নিজে বাড়িতে কিন্তু সার্ভে হবে, যারা যারা ঘরের লিস্ট থেকে বাদ পড়েছেন। কারণ তারা কিন্তু সম্পূর্ণভাবে পরিষ্কারভাবে ডিটেলসে জানিয়েছে। এখানে দেখুন আপনাদের একটা নোটিশ জারি করেছে, এখানে দেখুন দক্ষিণ 24 পরগনা জেলা পরিষদ থেকে নোটিশ জারি করেছে। এইভাবে এইরকম নোটিশ আপনাদের প্রত্যেকটা জেলা অনুযায়ী কিন্তু নোটিশ বেরিয়েছে। এখানে বলা হয়েছে যে আপনাদের যে লিস্টটা বেরিয়েছে সেই লিস্টে যদি আপনাদের কোনো অভিযোগ থাকে সেক্ষেত্রে কিন্তু অভিযোগ জানাতে পারবেন, কিন্তু তারা একটা নির্দিষ্ট একটা এখানে ডেট বলে দিয়েছে 3 ডিসেম্বর 2024, অর্থাৎ 3 তারিখের মধ্যে, ডিসেম্বরের 3 তারিখের মধ্যে আপনাদের এই অভিযোগ জানাতে হবে। এই অভিযোগ জানানোর পর আপনাদের দ্বিতীয়বার আপনি যদি যোগ্য হন, আবার আপনাদের প্রত্যেকটা ঘরে ঘরে গিয়ে আপনাদের কিন্তু সার্ভে করা হবে। যদি আপনি যোগ্য হন তাহলে আবার আপনার কিন্তু লিস্টে নাম উঠবে এবং আপনি আবাস যোজনা প্রকল্প থেকে টাকা পেয়ে যাবেন। তো বন্ধুরা, আপনাদেরকে একটা কথাই বলবো, আপনাদের যদি লিস্টের নাম বাদ যায় সেক্ষেত্রে আপনারা অবশ্যই এভাবে অভিযোগ করতে পারেন। আপনারা প্রত্যেকটা ব্লকে, আপনাদের নিজে নিজে প্রত্যেকটা ব্লকে এভাবে কিন্তু আপনারা অভিযোগ করুন। আপনাদের হাতে আর কিন্তু 2 দিন সময় আছে। আপনাদের আবাস যোজনা প্রকল্পটি নিয়ে প্রত্যেক দিন আমি আপডেট দিয়ে রাখছি। আপনারা অবশ্যই আমাদের এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অবশ্যই অল করে রাখবেন, যাতে আমাদের নতুন কিছু আপডেট এলে আপনারা ওই নোটিফিকেশন বেলের মাধ্যমে সমস্ত আপডেট পেয়ে যাবেন। নিচে ডেসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপটিকে অবশ্যই জয়েন করে রাখুন। ওখান থেকে আপনারা প্রত্যেক দিন ডেলি আপনারা আপডেট পেয়ে যাবেন।